এই জুবাইদা একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে জুবাইদা দেখতেছে হাজার হাজার পুরুষ তার সাথে জিনা করতেছে, নাউজুবিল্লাহ। হাজার হাজার পুরুষের সাথে সে মিলিত হইতেছে। এই স্বপ্ন দেখার পরে জুবাইদা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর ওলি মানুষ কিন্তু জুবাইদা। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সেই যুগের স্বপ্নের তাবির কারক ছিলেন একজন, তার নাম হলো ইবনে শিরিন। কি নাম বাবা? ইবনে শিরিন। যে কোনো স্বপ্নের তাবির অর্থ সে করতে পারত। ইবনে শিরিনের কাছে যে ঘটনা বলা হলো, জুবাইদা বললেন, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখলাম আমার সাথে হাজার হাজার পুরুষরা পুরুষরা জিনা করতেছে, মিলিত হইতেছে। স্বপ্নের অর্থ কি, তাবির কি? এবার ইবনে শিরিন মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, জুবাইদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافيانا. আমার একটা স্বপ্ন পূরণ কর, আমার একটা স্বপ্ন পূরণ কর ও দয়াময়। তোমার কথা বলতে যেন না পাই আমি ভয়। আমার একটা স্বপ্ন পূরণ কর ও দয়াময়। তোমার কথা বলতে যেন শহীদ আমি হই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা।
আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত মায়াজাল বেরাজাল থেকে বিরত রেখে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে মনোনীত করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তারেদারে মদিনা আহম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সমস্ত নবীদের সর্দার, বিশ্ব নেতা, বিশ্ব মানবের মুক্তির দূত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে অন্তরস্থল থেকে, দিল থেকে, কলিজায় থেকে মুখ ভরে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আজকে আমি আলোচনা করব নিয়ত সম্পর্কে। নিয়ত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, প্রত্যেকটি ইবাদতের নিয়ত আছে। আপনি যদি খাঁটি নিয়ত করেন, যদি একটা নেক কাজের নিয়ত করেন, নেক কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় একটি সওয়াব দান করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তুমি আমল করো অল্প, কিন্তু অল্প আমল তোমার নিয়ত খাঁটি ছিল, অল্প আমলই কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটি বুখারী শরীফের সর্বপ্রথম এই হাদিসটি এনেছেন ইমাম বুখারী। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। প্রত্যেকটি আমলের মাদার নিয়তের উপর নির্ভর করে। আপনি যে আমলই করেন না কেন, আপনার নিয়ত থাকতে হবে খাঁটি নিয়ত। যদি আপনি লোক দেখানোর জন্য আমল করেন, মানুষকে দেখানোর জন্য আমল করেন, যতই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, কোনো ফায়দা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি একটা টাকাও আল্লাহর রাস্তায় দান করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এই জন্য নিয়তকে খাঁটি করতে হবে। খাঁটি নিয়তে যদি আপনি একটা আমল করার দেখবেন, তাবলিগ জামাতে যখন নাম লেখায় সেই সময় বলে ভাই নিয়ত করেন, নিয়ত করেন। নিয়তটা বড় একটা আমল। আপনি এশার নামাজের পরে নিয়ত করেছেন যে আজকে ফজরের নামাজ পড়ব, আপনার ব্রেনের মধ্যে সেটা সেটিং হয়ে যায়। নিজের অজান্তেই দেখবেন ফজরের নামাজের সময় কে যেন বলতেছে ফজরের সময় হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। নিয়ত খাঁটি করতে হবে। আপনি একটা ভালো কাজ করার নিয়ত করেছেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আপনার আমল নামে একটি সওয়াব দান করে দিবে। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যদি খারাপ কোনো কাজ করার নিয়ত করেন, যতক্ষণ পর্যন্ত করবেন না আপনার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কতটা ইহসান। বাগদাদের খলিফা হারুনুর রশিদ নাই পরায়ণ একজন বাদশা ছিলেন। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, এত বড় একটা দায়িত্ব তুমি আমারে দিয়েছো রে আল্লাহ। এই বাগদাদ শহরের মধ্যে আমাকে তুমি বাদশা বানাইছো। যদি একটা মানুষ তো দূরের কথা, যদি একটা কুকুরও না খায় মারা যায়, কিয়ামতের দিন তোমার দরবারে আমি আসামির কাতারে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার। কেমন তাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় ছিল, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। রাত্রিবেলা উঠে উঠে তাহাজ্জুদের নামাজের পরে চোখের পানি ছেড়ে জনগণের জন্য এবং নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর বলতেন, মেরে সেওয়া তেরে বান্দা বহুত হাই, मेरे सेवा तेरे बंदा बहुत है, तेरे सेवा
আল্লাহু আকবার। আমি ছাড়া তোমার অনেক বান্দা বান্দি আছে দুনিয়ায়, কিন্তু তুমি আল্লাহ ছাড়া আমার আর কোনো প্রভু নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাগদাদ শহরের বাদশাহ হারুনুর রশিদকে আল্লাহ পাক ন্যায়পরায়ণ হওয়ার কারণে এবং তার দিনদার পরহেজগার আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করেছেন, আল্লাহ পাক তার একটা সঙ্গী দান করেছিলেন, তার সহধর্মিণী স্ত্রী, তার নাম ছিল জুবাইদা। সেই জুবাইদাও এত আমল করেছে, এত আমল করেছে, ইতিহাসের পাতায় সেই জুবাইদার নাম স্বর্ণ করে লেখা আছে। বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন ওমরা করতে গিয়ে তায়েফের দিকে যখন রওনা করছিলাম, সেই সময় মুআল্লিম সাহেব বললেন, এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের পাদদেশ থেকে দিয়ে একটা নহরের মতো দেখা যায়, এটা হচ্ছে নহরে জুবাইদা। কি নাম বাবা? নহরে জুবাইদা। চাচা আমাকে লিখে দিয়েছিল যেগুলো জায়গা, তার মধ্যে দেখলাম এই নহরে জুবাইদাও আছে। সুবহানাল্লাহ। মুআল্লিম সাহেব বললেন, এই জুবাইদা হাজী সাহেবদের এখন বর্তমান যে এরকম পানির ব্যবস্থা আছে, মসজিদে নববীর মধ্যে আপনি যাইবেন, সেই জায়গায় দেখবেন যে আপনার সামনে পিছনে ট্যাপের ব্যবস্থা আছে। আপনার পানি খাওয়ার প্রয়োজন হলো নামাজ শেষ করে আপনি সেখান থেকে পানি লেখাইতে পারবেন। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে কাবা শরীফের সাইডেও পানির ব্যবস্থা আছে। আগের যুগে তো এরকম ছিল না, অনেক দূর দারাজ থেকে মানুষেরা পায়ে হেঁটে হজ করত, ক্লান্ত হয়ে যাইত, কিন্তু কোনো পানির ব্যবস্থা পাইতো না। কাবা শরীফ, মক্কা, মদিনা তো মরুভূমি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাজী সাহেবদের পানি খাওয়ার ব্যবস্থা ওই জুবাইদার হাত দ্বারা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জুবাইদা একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে জুবাইদা দেখতেছে হাজার হাজার পুরুষ তার সাথে জিনা করতেছে। নাউজুবিল্লাহ। হাজার হাজার পুরুষের সাথে সে মিলিত হইতেছে। এই স্বপ্ন দেখার পরে জুবাইদা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর ওলি মানুষ কিন্তু জুবাইদা। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সেই যুগের স্বপ্নের তাবির কারক ছিলেন একজন, তার নাম হলো ইবনে শিরিন। কি নাম বাবা? ইবনে শিরিন। যে কোনো স্বপ্নের তাবির অর্থ সে করতে পারত। ইবনে শিরিনের কাছে যে ঘটনা বলা হলো, জুবাইদা বললেন, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখলাম আমার সাথে হাজার হাজার পুরুষেরা পুরুষেরা জিনা করতেছে, মিলিত হইতেছে। এই স্বপ্নের অর্থ কি, তাবির কি? এবার ইবনে শিরিন মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, জুবাইদা, আল্লাহ পাক তোমার এমন কবুল করেছে, এই স্বপ্নের অর্থ কোনো নেগেটিভ অর্থ নয়, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক তোমার দ্বারা হাজার হাজার মানুষের উপকার করায় নেবেন। বলুন না সুবহানাল্লাহ। তুমি মানুষের জন্য উপকারের কাজ করা শুরু করে দাও। জুবাইদা সেই সময় চিন্তা করলেন, আমি কি করব? জিদ্দায় বর্তমান যে সমুদ্র আছে, সেই সমুদ্র থেকে পানির ব্যবস্থা করে দিলেন, আর ওই পাহাড়ের পাদদেশ থেকে নহরের ব্যবস্থা করে দিলেন, যাতে করে হাজী সাহেবেরা সেখান থেকে পানি পান করতে পারে, ওযু করতে পারে, গোসল করতে পারে। হাজী সাহেবদের সুবিধার্থে এই জুবাইদা কাজ করেছিলেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তার এত আমল ছিল,